আজ আমি যে দিনটা ব্লগ শেয়ার করছি ওই দিন ছিল ধনতেরাস। হাই এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমার বেবির বয়স হয়েছে ঠিক 22 দিন। সো আজকের ব্লগটা আমি পুরো ডেডিকেট করছি ধনতেরাস আর এই ছোট্ট নতুন জীবনের সাথে কাটানো একটা স্পেশাল দিনকে। এখন সময় সকাল 11টা। কাল রাতেও অনেক লেটেই ঘুমিয়েছি। অ্যাকচুয়ালি রাতে বেবি খুবই জেগে যায় আর হঠাৎ করে খুব কান্না করতে শুরু করে দেয়। এমন কান্না যা বুঝতেই পারি না ঠিক কী কারণে কান্নাকাটি করছে। বেবির ডায়পার চেক করি, ফিডিং করাই, কখনো কখনো মেডিসিনও দিই যদি কলিক পেন মনে হয়। রাতে একা বেবিকে সামলানোটা একটা ইমোশনাল জার্নি হয়ে গেছে আমার জন্য। বাইরে হেঁটে হেঁটে ঘুম পাড়াই। জানেন, পুরো শহর যখন ঘুমিয়ে থাকে আমি তখন ব্যালকানিতে দাঁড়িয়ে বেবিকে কোলে করে ঘুম পাড়াই। এই সময় আমার খাটে ওঠা নামাও খুব পেইনফুল বলে মনে হয়। শরীরটা পুরো এখনও রিকভার হয়নি, আর কতদিন লাগবে ঠিক হতে জানি না। সি সেকশন হয়েছে যাদের, তাদের পুরোপুরি রিকভার হতে বেশ সময় লাগে শুনেছি। যখন ছোট ছিলাম তখন জ্বর হলে ভাবতাম যাক একটা ছুটি পাওয়া যাবে, কিন্তু এখন কিছু হলেই মনে হয় কবে আবার ঠিক হব, আগের মতো সুস্থ হব। প্রতিদিন সকালে আয়া এসে বেবিকে নিয়ে নেয়, তখন আমি আরেকটু ঘুমিয়ে নিই, ওই ধরুন 9টা থেকে 9:30 অবধি ঘুমাই। সেই সময়টাতে কোনোভাবেই যেন চোখটা খুলে রাখতে পারি না। কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার পর ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম, তারপর ওকে স্নান করিয়ে ফিড করানো হলো 11টা নাগাদ। বেবি প্রায় প্রতিদিনই 11টা নাগাদ স্নান করে। লাস্ট 2-3 দিন ধরে বেবি একটু বেশি দুধ তুলছে, তাই ডাক্তার দেখিয়ে ওষুধও এনেছি, স্নান করানোর পর খাইয়ে দিলাম। এরপর ওর একটা টানা ঘুম। দিনের ঘুমটা যে এত গভীর, কোনো কিছুতেই ওর ঘুম ভাঙে না। আর আমি সেই সময় স্নান সেরে লাঞ্চ করে একদম টানা একটা ঘুম দিলাম। খুব দরকার ছিল আমার ঘুমটার, কারণ রাতে আবার একটা নতুন যুদ্ধ শুরু হবে। আর আজকের স্পেশাল মোমেন্ট আমার বেবির ধনতেরাসের প্রথম গিফট পাওয়া। ওর ঠাকুরদা তাকে উপহার দিয়েছে একটা ছোট্ট রূপোর বাটি আর চামচ। এটা একদম ওর জন্যেই কেনা হয়েছে, কারণ ও তো এই বাড়ির নতুন ছোট্ট মেম্বার। খুবই সুন্দর হয়েছে বাটি চামচের সেটটা। এখন রাত 4:30। বেবি এখনও জেগে আছে। কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ও ঘুমালে আমিও একটু ঘুমিয়ে নিতে পারবো। ওর রাতের ঘুমটা টানা হয় না, কিছুক্ষণ পরপরই উঠে যায়। তবে আমার যত কষ্টই হোক ওর মুখটা দেখলেই সব ভুলে যাই। সো এটা ছিল আমার আজকের দিন, ধনতেরাস উইথ মাই লিটিল ওয়ান। আর যারা নতুন মায়েরা আছো তোমাদের জন্য রইল অনেক ভালোবাসার শুভেচ্ছা। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নতুন একটা ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। টাটা।